ব্রেকফাস্ট দিয়ে গেছে, এর বাইরেও আরও আছে, প্যানকেকও দিয়ে গেছে এখানে, এটা চকলেট, আর এখানে ফ্রুট জুস, এটা অরেঞ্জের জুস আছে, এটা ব্রেড বাটার আর চিকেন সসেজ। অনেকগুলোই অর্ডার করেছিলাম, স্টেপে স্টেপে দিয়েছে, বাট খাবার দাবার কিন্তু ভালো, প্রিপারেশন খুব সুন্দর বানিয়েছে। আর আমাদের শেষে পোহাও দিয়ে গেছে, তবে এটা কিন্তু একজনের না, সবাই আমরা খাচ্ছি, যেটা দুজনেই খাচ্ছি। আমরা হোটেল থেকে এখন বেরোচ্ছি, কয়েকটা স্পট ভিজিট করব। আজকে আমরা যাব লামাহাট্টা, তাগদা, তিনচুলে। আর ওয়েদারটা কিন্তু সকালে খুব ক্লিয়ার ছিল, এখন একটু হালকা মেঘলা আছে। আমরা গাড়িতে উঠে গেছি, এখন আমরা যে স্পটগুলো বললাম আপনাদেরকে সেগুলো ভিজিট করব, আপনাদেরকে দেখাবো। এখানে তো মেনলি সিনিক বিউটি রয়েছে, আর কিছু মনেস্ট্রিও রয়েছে, মিউজিয়ামও রয়েছে, বাট আমরা একটু ডিফারেন্ট স্পট আমরা ভিজিট করব, তো আপনাদেরকে দেখাবো। এনজয়, আমাদের সাথে থাকুন। আমরা এখন লামাহাট্টা পৌঁছে গেছি। লামাহাট্টা এখানে টিকিট কাটতে হবে, এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পারসন। আমরা টিকিট করে নিয়েছি, এখন আমরা ভিজিট করব। আমরা লামাহাট্টা ইকো পার্কের মধ্যে ঢুকে গেছি। ওই যে ওয়াচ টাওয়ার রয়েছে, এখানে উপরে একটা লেক রয়েছে, এখান থেকে দেখতে সুন্দর লাগছে। আমরা লামাহাট্টার যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারে উঠেছি। ওয়াচ টাওয়ার থেকে দেখুন আমরা এখন লেকের দিকে যাচ্ছি। হাঁটলাম আর দেখুন একটা সুন্দর যাচ্ছে, মানে রাস্তাটা এইরকমই আছে, ম্যাক্সিমাম পাথরের টুকরো দিয়ে রাস্তাটা, বেশ অনেকটাই রাস্তা। যারা হাঁটতে পারবেন একমাত্র তারাই যাবেন। আমরা পৌঁছে গেলাম লামাহাট্টার ইকো পার্কের যে টপে রয়েছে একটা লেক, বেশ সুন্দর লেক। প্রায় আমরা হাফ অ্যান আওয়ার হাঁটলাম, পৌঁছে গেছি আমরা লেকে। অনেকক্ষণ হাঁটার পরেই পৌঁছলাম লেক, সুন্দর। আমরা এখন নিচের দিকে নামছি, প্রায় অর্ধেক রাস্তা নেমে গেছি। নামার সময় খুব একটা কষ্ট হবে না, তবে ওঠার সময় পুরোটাই চড়াই থাকবে। তবে জার্নিটা উপভোগ করতে পারবেন যদি কষ্ট করে উপরে পৌঁছাতে পারেন, কারণ উপরে উঠেই লেক পাবেন, সুন্দর লেক, দেখলেই মন ভরে যাবে। আমরা লামাহাট্টা ইকো পার্কটা দেখে এখন যাচ্ছি তিনচুলে।
সিনিক বিউটি সেটা দেখব, দেখে আবার পরবর্তী স্পটে আমরা যাব। আর ওয়েদারটা এত সুন্দর আজকে, মানে সত্যি বলতে কি মানে খুব ঘোরাটা খুব এনজয় করা হয়েছে, খুব সুন্দর, একদম সানি ওয়েদার, অসাধারণ লাগছে। আমরা তিনচুলোতে গোম্বাদারা ভিউ পয়েন্টে আছি, আর এই দেখুন কত সুন্দর লাগছে, ওখানে একটা নদীও আছে, আর এই যে দেখুন চা বাগান এখানে রয়েছে পাহাড়ের উপর, খুবই সুন্দর। দেখুন অপূর্ব সুন্দর, যেহেতু শীতকাল সেই হেতু এখানে কিন্তু প্রচুর ফুল রয়েছে, সুন্দর, বেশ এইরকম টাইমে এলে ভালো লাগবে। এই গোম্বাদারা ভিউ পয়েন্ট থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখানে চারিদিকে গাঁদা ফুল ফুটে রয়েছে, সাথে রয়েছে চা বাগান। অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা। আমরা তিনচুলের যে গোম্বাদারা ভিউ পয়েন্ট আছে এটা দেখলাম, দেখে আমরা অর্কিড গার্ডেন দেখবো ঠিক করেছিলাম, কিন্তু যেহেতু 4টে বেজে গেছে এখন বন্ধ হয়ে গেছে, তো আমরা আবার ব্যাক করছি। মোমো খেলাম, তো ভালো লাগলো এই জায়গাটা। এই যদি উইন্টারে আসেন খুব ভালো লাগবে, তার কারণ গাঁদা ফুল প্রচুর, সাথে চা বাগান, সাথে ভ্যালি, দারুণ লাগবে, অসাধারণ। আর যদি সানি ওয়েদার থাকে তো ফাটাফাটি। আমরা সারাদিন ঘুরে এখন হোটেলে ঢুকলাম, আর এখন আমরা হোটেল থেকে বেরিয়ে একটু মল রোডটা দেখব। আমাদের ডিনার এসে গেছে, এখন ডিনারে মেনু আছে রাইস, আর আমরা আজকে খেতে এসেছি হাতাড়িতে। আর হাতাড়িতে আমাদের আজকে রাতের যে ডিনার রয়েছে, ডিনারে মেনু রয়েছে রাইস, আলু ভাজা, ডাল আর এগ কারি। গুড মর্নিং। দার্জিলিংয়ে আজ আমাদের তৃতীয় দিন। আমরা এখন দার্জিলিং স্টেশনের সামনে রয়েছে, এটা টয় ট্রেন স্টেশন, আর এখান থেকে আমরা জয় রাইড করব। আমরা নিয়েছি স্টিম ইঞ্জিনটা, স্টিম ইঞ্জিনে জয় রাইড করব, যেটা রেট হচ্ছে 1500 টাকা পার পারসন। আর এটা দার্জিলিং থেকেই ছাড়বে, দার্জিলিং থেকে ঘুম যাবে, আবার ব্যাক করে দার্জিলিংয়ে ছেড়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। আর ডিজেল ইঞ্জিনের রেট যেটা আছে সেটা হচ্ছে 1000 টাকা পার পারসন। কিন্তু স্টিম ইঞ্জিনটায় আমরা উঠতে পারলাম না, ওটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু তাড়াহুড়ো করে আমরা আবার 9:35-এর যে এটা রয়েছে ডিজেলের জয় রাইড, ওই টয় ট্রেনেই আমরা যাচ্ছি। খুব তাড়াতাড়ি করেই অ্যাকচুয়ালি হয়েছে, কিন্তু ভালো লাগছে যে আলটিমেটলি আমরা টয় ট্রেন রাইড করতে পারছি।
টাকার জন্য টিকিট অ্যালার্ট করে দিয়েছে এবং আমাদের জার্নি ট্রেনও ছেড়ে দিয়েছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমাদের টিকিট কাটা আছে ঘুম অবধি, আবার ঘুম থেকে আবার আমরা ব্যাক করবো। আমরা এখন বাতাসিয়া লুপে আছি। টয় ট্রেনে এই প্রথম স্টপেজ দিল। দেখুন আমরা এইটাতে ডিজেল ইঞ্জিনে গেলাম, এই টয় ট্রেন। আমরা এখন ঘুম স্টেশনে পৌঁছে গেছি। আর এই ঘুম স্টেশন হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে হায়েস্ট উপরে রয়েছে, ৭,৪০৭ ফিট উপরে রয়েছে। এই দেখুন এটাই হচ্ছে স্টেশন। আর আমাদের ট্রেনটা এখানে দাঁড়িয়েছে। আর আমরা এখন মিউজিয়ামের সামনে, ঘুম মিউজিয়ামের সামনে প্রবেশ করছি। এখানে পুরনো ট্রেনও রাখা আছে। আমরা ঘুম স্টেশন থেকে ট্রেন এখন ছেড়ে দিয়েছে, এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, মানে আবার ব্যাক করছি। ঘুম স্টেশনটা রোদ ঝলমলে, ওয়েদার ছিল খুব সুন্দর, আর স্টেশনটাও খুব ভালো লাগলো দেখে। আমরা এখন বাতাসিয়া লুপের মাঝ দিয়ে যাচ্ছি। বাহ, খুবই সুন্দর লাগছে এই বাতাসিয়া লুপের মধ্যে দিয়ে টয় ট্রেনে জার্নি। রোদ ঝলমলে ওয়েদার, ওয়ান্ডারফুল। দার্জিলিং টয় ট্রেন জার্নি আমাদের খুব সুন্দরভাবেই হচ্ছে, আর ওয়েদারটা সব থেকে ভালো। ওয়াও, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। আমরা দার্জিলিং স্টেশনে নেমে গেলাম, আর এটা ছিল আমাদের ট্রেন। আমরা এখন লাঞ্চ করতে এসেছি গ্লেনারিজে, আর আমাদের স্টার্টারে আছে চিজ বল, আর আমাদের এসে গেছে এটা পোলাও, প্লেন পোলাও, আর এখানে রয়েছে চিলি চিকেন, আর সাথে দিয়েছে স্যালাড। তো আমরা এখন এটা স্টার্ট করি। আমরা ডেজার্টের অর্ডার করেছি, এটা হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করে একটু মল রোডের দিকে হাঁটতে বেরিয়েছি। আমরা মল রোডের একদম উপরটা এসেছি, প্লেন জায়গাটা, যেখান থেকে বেশ সুন্দর লাগে আশপাশটা।
আর এখানে দেখুন আশেপাশে অনেকগুলো দোকান হচ্ছে, এখানে হয়তো মেলা বা কিছু একটা হবে। আমরা মল রোড থেকে এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার বেরোবো। আজ আর আমরা বেরোলাম না, খুবই টায়ার্ড আছি, আজকে রুমে রেস্ট নিচ্ছি। গুড মর্নিং, আমরা হোটেলের ক্যাফেটেরিয়াতে আছি। আর এই ক্যাফেটেরিয়া থেকে আজকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে। এই যে দেখছেন কাঞ্চনজঙ্ঘা ভিউ একদম ক্লিয়ার আছে এখান থেকে। এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে এখানে স্যালাড, বিভিন্ন রকমের স্যালাড রয়েছে। আর এখানে বাটার, মাফিনস, ফ্রুট কেক, ব্রেড, চিয়া সিডস রয়েছে। আর এখানে বয়েলড এগ, এখানে ভেজ কাটলেট, এখানে আছে বেকড বিনস, পোহা, আর এখানে রয়েছে সবজি, পুরি, এখানে টি কফি রয়েছে, আর এখানে ফ্রুট, ওয়াটারমেলন, পাইনাপেল, আর এখানে ড্রাই ফ্রুট রয়েছে, আর এখানে রিয়েলের অরেঞ্জ জুসও রয়েছে, ডিটক্স ওয়াটার, কার্ড, এখানে হট মিল্ক, কোল্ড মিল্ক রয়েছে, কর্নফ্লেক্স। আজকে ব্রেকফাস্টে আমরা এগুলো নিলাম, যে দেখছেন বিভিন্ন রকম আইটেম রয়েছে। আর আজকে আমাদের লাস্ট দিন দার্জিলিংয়ে। এখান থেকে আজকে ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়ে যাব। খুব ভালো এক্সপিরিয়েন্স, হোটেলে স্টে করলাম। সবথেকে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে হোটেল থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখলাম প্রত্যেক দিন। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। আর ওয়েদারটা খুব ভালো ছিল, তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। আর এদিকে দেখো হনুমান বাবা কিছু। আমরা হোটেল থেকে বেরিয়ে এখন ক্যাব বুক করে নিয়েছি। আর এই আমরা যেখান থেকে ক্যাব বুক করেছি এখান থেকে যাব হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। ওখান থেকে আমরা কলকাতাগামী ফ্লাইট ধরবো। তো আমাদের এখানে বেশ কয়েকটা দিন ভালোই কাটলো, একদম রিফ্রেশমেন্ট, কোনো হেকটিক শিডিউল ছিল না, শুধু মল রোড আশপাশটা ঘোরা। একদিন বেরিয়েছিলাম, খুব দারুণ এক্সপিরিয়েন্স। ওয়েদারও ভালো ছিল, কাঞ্চনজঙ্ঘাও দেখলাম প্রত্যেক দিন, হোটেল থেকেও দেখা গেছে এবং কিছু স্পট থেকেও দেখা গেছে। তো আমরা হোটেল থেকে প্রত্যেক দিনই কাঞ্চনজঙ্ঘা, ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। খুবই ভালো লাগলো এবারের জার্নিটা। কটা দিন আমাদের দার্জিলিংয়ে খুবই ভালো লাগলো, খুব সুন্দর কাটলো। আর আবার আগামীকাল থেকে আমরা নিজেদের কাজের জায়গায় ফিরে যাব।
তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।